আজ আমরা আলোচনা করব অভিনব গুপ্তের এমন একজন শিষ্যের কথা, যিনি প্রতিষ্ঠা করেছিলেন ঔচিত্যবাদকে। আচার্য ভরতে প্রথম আমরা এই ঔচিত্যের আভাস পেলেও তাকে প্রতিষ্ঠা করেছিলেন আচার্য ক্ষেমেন্দ্র। এই আচার্য ক্ষেমেন্দ্র অনেক গ্রন্থে নিজেকে ব্যাসদাস বলেও পরিচয় দিয়েছেন। তার আবির্ভাবকাল হিসেবে আমরা ধরে নিতে পারি একাদশ শতকে, কারণ তার বিভিন্ন লেখালেখি থেকে আমরা জানতে পারি যে তিনি 1040 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখে গেছেন। তিনি অলঙ্কার নিয়ে নানান গ্রন্থ রচনা করেছেন, যেমন ঔচিত্য বিচারচর্চা, কবি কণ্ঠাভরণ, কবি কর্ণিকা। তাঁর লেখা কবি কণ্ঠাভরণে তিনি কবিদেরকে 5 ভাগে ভাগ করেছেন। এই 5 ভাগ কি কি? ছায়া উপজীবী, পাদোপজীবী, সকল উপজীবী, ভুবন উপজীবী ও পদকীয়জীবী। এছাড়া এই গ্রন্থে তিনি কবিদের গুণ, দোষ, ব্যাকরণ, নাট্য, তর্ক সম্বন্ধে নানান উপদেশ দিয়েছেন। এছাড়াও রসাস্বাদ, বিস্ময় বা বক্রতা প্রভৃতি 10 রকম চমৎকারের কথা বলেছেন। তার এই ঔচিত্যবাদ গড়ে উঠেছে আনন্দবর্ধনের রস সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখেই। এই প্রসঙ্গে বলা যায়, আনন্দবর্ধন যেখানে বলেছেন প্রসিদ্ধ ঔচিত্যের অনুসরণই রসের পরম রহস্য, অপরদিকে ক্ষেমেন্দ্র বলেছেন অলঙ্কার অলঙ্কারী এবং গুণ সর্বদা গুণই থাকে। রসসিদ্ধ কাব্যের স্থির জীবন ঔচিত্য, অর্থাৎ রসসিদ্ধির জন্য ঔচিত্যকেই তিনি কাব্যের প্রাণ বলেছেন। এ প্রসঙ্গে তার যদি মতবাদটা তুলে দেই, তাহলে সেখানে তিনি বলেছেন ঔচিত্যং রসসিদ্ধস্য স্থিরং কাব্যস্য জীবিতম। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে রসের সমস্ত উপাদানের বর্ণনায় ঔচিত্যের দিকে লক্ষ্য রাখা দরকার। তিনি ঔচিত্যকে রসের ভিত্তি বললেও প্রত্যক্ষভাবে কিন্তু রসের সমর্থক নন।